দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবলে এসেছে নতুন জোয়ার। হামজা শমীদদের পাশাপাশি জামাল তারিক মোরসালিনদের কল্যাণে দেশের ফুটবলে যে নতুন হাওয়া বইছে তাতে ভাসতে চাইছে গোটা দেশ। তবে এর পরেও রয়েছে কিছু বাধা। আন্তর্জাতিক ফুটবলের ক্যালেন্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে ম্যাচের অভাব। বিশ্বকাপ বা এশিয়ান কাপ বাছাইয়ের বাইরে লাল সবুজের জার্সিধারীদের দীর্ঘ সময় বসে থাকতে হয় কার্যত নিষ্ক্রিয় অবস্থাতেই। মাঝে মধ্যে দুই একটি প্রীতি ম্যাচ আয়োজন হলেও তাদের প্রতিপক্ষ মান আর প্রস্তুতি কোনোটাই ধারাবাহিক হয়ে ওঠে না। তবে সেই শূন্যতাই এবার ভরাট হতে যাচ্ছে নতুন এক কাঠামোয়। ইউরোপে সফলভাবে পরীক্ষিত নেশনস লিগ মডেল অনুসরণ করে এশিয়ান ফুটবল কনফেডারেশন খুব শিগগিরই চালু করতে যাচ্ছে এশিয়া অঞ্চলের নেশনস লিগ। আর এর সবচেয়ে বড় সুফল পেতে পারে বাংলাদেশের মতো মাঝারি মানের দলগুলো। পাশাপাশি হামজা শমীদদের মতো বড় নামগুলো বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাবে আরো বড় মঞ্চে। 2018 সালে নেশনস লিগ চালু করার সময় ইউএফার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক বিরতিকে অর্থবহ করা। বছরের পর বছর ধরে যে বিরতিতে জাতীয় দলগুলো খেলত উদ্দেশ্যহীন প্রীতি ম্যাচ, সেগুলোর বদলে যেন প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল দেখা যায়। ইউরোপে সেই ধারণা শুধু সফল হয়নি, বরং আন্তর্জাতিক ফুটবলের চেহারাও পাল্টে দিয়েছে। ছোট দলগুলো পেয়েছে বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ, আর বড় দলগুলো পেয়েছে নিয়মিত মানসম্পন্ন ম্যাচ। সেই সাফল্যেই এবার এশিয়ায় প্রয়োগ করতে যাচ্ছে এএফসি। এএফসির পরিকল্পনায় থাকছে 47টি সদস্য দেশ ফিফা আন্তর্জাতিক বিরতির সময় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাইরে এই নেশনস লিগ আয়োজন করা হবে। অর্থাৎ আগে যে সময়গুলোতে বাংলাদেশ জাতীয় দল কার্যত ম্যাচহীন থাকতো, সেসব উইন্ডোতেই নিশ্চিত ম্যাচ খেলবে দল। বাংলাদেশ বর্তমানে এশিয়ার র্যাঙ্কিং এ মাঝামাঝি অবস্থানে রয়েছে। সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 36 নম্বরে। অর্থাৎ যদি ইউএফার মতো 4 স্তরের কাঠামো অনুসরণ করে এএফসি নেশন লিগ সাজায়, তাহলে বাংলাদেশকে শুরুতে তৃতীয় বা চতুর্থ স্তরে খেলতে হতে পারে। কিন্তু এখানেই লুকিয়ে আছে বড় সুযোগ, কারণ এই লিগে প্রতিটি স্তরে থাকবে পদোন্নতি ও অবনমন ব্যবস্থা। মানে গ্রুপে ভালো করলে বাংলাদেশ ধাপে ধাপে উপরে উঠতে পারবে। হামজা শমীদ, জামালরাও পাবে লাল সবুজের জার্সিতে বড় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ। এতদিন বাংলাদেশকে হয় তুলনামূলক দুর্বল দল নয়তো সমমানের দলগুলোর বিপক্ষেই ম্যাচ খেলতে হতো। নেশনস লিগে সেই সমস্যা থাকবে না। র্যাঙ্কিং অনুযায়ী ভাগ হওয়ায় বাংলাদেশ খেলবে কাছাকাছি শক্তির দলগুলোর বিপক্ষে। এতে ম্যাচগুলো যেমন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তেমনি খেলোয়াড়দের শেখার সুযোগও বাড়বে। আরেকটি বড় দিক হলো ধারাবাহিকতা। বছরের নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ম্যাচ খেললে জাতীয় দলের কোচিং স্টাফরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। খেলোয়াড়দের ফিটনেস, ট্যাকটিক্যাল বোঝাপড়া, দলগত সমন্বয় সবকিছুই তখন আর আন্দাজের উপর থাকবে না। বিশেষ করে ইউরোপে খেলা ফুটবলারদের সঙ্গে দেশীয় লিগের খেলোয়াড়দের মেলবন্ধন ঘটানো সহজ হবে।